হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে। প্রথমেই জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে একটা বছর কীভাবে চোখের সামনে দিয়ে কেটে গেল। ঈশ্বরের নাম দিয়ে বছরের প্রথম দিনটা শুরু হলো। ঈশ্বরের কৃপায় সকলের ভালো হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার জীবনে সব স্বপ্ন পূরণ হোক। আর আমরা আজকে করে নিয়েছিলাম একটু ঘরোয়া ফিস্ট, বৌদিরা আমরা মিলে। আমিই বলেছিলাম যে বৌদি চলাটা ছোট্ট করে ফিস্ট করা যাক, মানে আমার হচ্ছে বড়দাদারা আর আমরা মিলে, আমি আর রাই, বাবা মা যেহেতু নিরামিষ। এখানে হচ্ছে বৌদি পাস্তা করে নিচ্ছে আর আমরা একটু জোগাড়ে ছিলাম। আজকে রাঁধুনি হচ্ছে বৌদি দারুণ রান্না করে, সেটা বলার অবকাশ রাখে না। আর এখানে হচ্ছে আমরা একটু জোগাড় করে নিচ্ছিলাম। আর প্রথমেই ছিল হচ্ছে কফি। এই শীতকালে ফিস্ট মানে কফি তো হবেই। কফি দিয়ে প্রথম শুরু হয়েছিল আর কি আজকের পিকনিক পর্বটা। বাইরে কোথাও যাওয়া হয়নি, ঘরেই ফিস্টটা হয়েছিল। বৌদি এখানে কেকও নিয়ে চলে এসেছিলো আমাদের জন্য। যেহেতু বাইরে কোথাও যাওয়া হয়নি, যদি ঘরেও না এটা করতাম আর ভালো লাগতো না আর কি, কারণ সবাই আনন্দ করছে, বক্স বাজাচ্ছে। তো আমরা সবাই মিলে খুব মজা করে নিয়েছিলাম। হলো শ্রেজু আর রাই খেয়ে নিয়েছিলাম পাস্তা। আমাদের তস হয়নি, খুব জোর খেতে পেয়ে গেছিলো। আমরা বৌদিকে হেল্প করে দিচ্ছিলাম আর বৌদি হচ্ছে রান্না করবে। দাদা ছিল বাজারের দায়িত্বে, রাই আর শ্রেজু ছিল দেখাশোনার দায়িত্বে, আর আমি আর সায়ন্তনী ছিলাম জোগাড়ের দায়িত্বে। তো এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি মাংসের জন্য। আর ফিস্ট তো মাংস না হলে চলবে না, মাংসের ঝোল ভাত। এখানে হচ্ছে বৌদি জোগাড় করে নিচ্ছে কিছু কিছু, আমরা হচ্ছে করে নিচ্ছিলাম। আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম। আর বৌদি গ্যাস উনুন দুটোই বার করেছে, বললো যে উনুনে নাকি মাংসের টেস্টই আলাদা। সেটা অবশ্য ঠিক, সবাই ব্যাট পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাই ব্যাট পাঁপড়ই ভাজা হচ্ছিলো। পুরানো সব দ্বন্দ্ব ভুলে, সব কিছু মনোমালিন্য ত্যাগ করে সবাই আবার নতুন করে সবটা শুরু করুক, সবার জীবন আনন্দময় হয়ে উঠুক, এটাই হচ্ছে আমাদের সকলের প্রার্থনা, সকলের চাওয়া। পুরানো বছরের সব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে নতুন কিছু কষা প্রায় হয়েই এসেছে। আমরা কষতে কষতে খেয়ে নিয়েছিলাম সবাই মিলে এক দু পিস করে। এটাই তো মজা ফিস্টির। পুরো ধোঁয়া উঠছে। আর এবার হচ্ছে বৌদি একটু করে নেবে পকোড়া আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। বৌদি কিন্তু রান্নার নতুন রান্না জানে, যাতে যে রান্না খাবে সে কিন্তু ভুলতে পারবে না। আমি কিন্তু বৌদিকে বলছিলাম, আমি আর সায়ন্তনী মিলে, যে তুমি কিন্তু রান্নার চ্যানেল খুলতে পারো, অনেক কিন্তু গ্রো করবে, এত সুন্দর রান্না করো, ভ্যারাইটিস। এবার হচ্ছে আমরা লুডো খেলে নিচ্ছিলাম। পিকনিকে তো এটাই মজা, যেহেতু ঘরে হচ্ছে ওই জন্য ব্যাডমিন্টন খেলা যাচ্ছে না, এই একটু একটু করে লুডোই খেলে নিচ্ছিলাম। তো রান্না প্রায় কমপ্লিট, এখনই বেজে গেছে 2:30 মতো। যেহেতু ফিস্টির ব্যাপার একটু দেরি তো হবেই, এখানে খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। ভাত, পকোড়া, লেবু, ভালো করে লেবুটা মেখে নিচ্ছি, মাংসর ঝোল দিয়ে খেতে দারুণ লাগবে। আর দেখো পকোড়াগুলো কি দারুণ দেখতে হয়েছে না। আর বৌদি কিন্তু আমাকে বেছে বেছে মাংসের হাঁড়ি দিয়েছিল, কারণ মাংসের হাঁড়ি আমি খুব ভালোবাসি। ভালো করে মেখে খেয়ে নিচ্ছি। নেক্সট বার থেকে কোথাও যাওয়ারই প্ল্যান রইলো, কোথাও গিয়ে ফিস্টটা করবো, খুব মজা হবে। মা এখানে বানিয়ে দিয়েছিলো চাটনি। সত্যি সময় হচ্ছে কত তাড়াতাড়ি কেটে যায়। এই একটা বছর ছিল, আবার কেটে গেল, নতুন বছর পড়লো। দিন দিন যেন সময়গুলো কেটেই যাচ্ছে, নতুন করে অভিজ্ঞতা অর্জন করছি, নতুন কিছু শিখছি, জানছি। আজকে এখানেই শেষ করলাম। কেমন হয়েছে ব্লগটা জানিও। আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।